হযরত আবু বকর ডাক দিয়ে কয় ভাই ওমর তুই যা আল্লাহর নবীর ঘুম থেকে জাগ্রত কর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে কয় ভাই আবু বকর আমার নবীকে আমি ওমর কি বলে ডাক দিব? এমন কোন ভাষা আমি ওমরের জানা নাই। কি বলে আমি ওমর আমার দয়াল নবীর আমি ডাক দিব? বেয়াদবি হয়ে যেতে পারে, আমি ওমর পারবো না। হযরত ওমর ব্যর্থ হয়ে গেলেন। ওমর ডাক দিয়ে কয় ও ভাই আবু বকর আপনি যান। হযরত আবু বকর ডাক দিয়ে কয় ভাই ওমর প্রয়োজন হয় একা নামাজ পড়ে চলে যাব, এরপরেও আমার নবীর ঘুম আমি আবু বকর ভাঙাইতে পারবো না, এমন সাহস আমি আবু বকরের হয় না। হযরত আবু বকর ব্যর্থ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ব্যর্থ হয়ে গেল। সাহাবীদের মধ্যে বলা বলি আরম্ভ হয়ে গেল গো। এরকমটা যদি হয় নবীর ইমামতি বাদে আমরা কেমনে নামাজ পড়ব? নবীর ইমামতি বাদে আমরা কেমনে নামাজ পড়ব গো? তাদের মধ্যে ছিল আমার আপনার নবীর মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর ডাক দিয়ে বলে ও ভাই বেলাল তুই তো মানুষকে নামাজের দিকে ডাকছ, ও বেলাল তুই তো মানুষকে কল্যাণের দিকে ডাকো। ও বেলাল তুই যা আমার নবীরে ঘুম থেকে জাগ্রত কর। বাবার আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বেলাল হযরত আবু বকরকে ডাক দিয়ে কয় ও ভাই আবু বকর আমার আল্লাহ কোনদিন আমার নবীরে নাম ধরে ডাক দেয় না, একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোনদিন আমার নবীরে নাম ধরে ডাক দেয় না। সেইখানে আমি বেলাল আমার নবীর আমি কি নাম ধরে ডাক দিব? না না পারবো না, বেয়াদবি হয়ে যাবে। আমার আল্লাহ যদি কোনদিন আমার নবীরে ডাকার প্রয়োজন মনে করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীরে ডাক দেয় ইয়াসিন বলে। আমার আল্লাহ যদি কখনো আমার নবীরে ডাকার প্রয়োজন মনে করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ার নবীরে ডাক দেয় তাহা বলে। আমার আল্লাহ যদি কখনো আমার আপনার নবীরে ডাক দিত গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীরে ডাক দিত ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে। তথাপি আমার আল্লাহ কোনদিন আমার মায়ার নবীরে নাম ধরে ডাক দেয় নাই। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেইখানে আমি বেলাল আমার হাবিবকে আমি কি নাম ধরে ডাক দিব গো? না না বেয়াদবি হয়ে যাবে। কিন্তু সাহাবায়ে কেরামরা হযরতে বেলালের কোনো কথাই শুনল না। সমস্ত সাহাবায়ে কেরামরা একত্রিত হইয়া হযরতে বেলালের উপর আদেশ করলেন ও বেলাল তুমি যাও আমার নবীরে ঘুম থেকে জাগ্রত করো। হযরতে বেলাল বুকের মধ্যে সাহস লইয়া আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের হুজরার সামনে চলে গেছে আমার নবীরে ঘুম থেকে ডাক দিবে। কিন্তু বেলাল হুজরা খানার সামনে গিয়া আমার আপনার মায়ার নবীরে কি বলে বেলাল ডাক দিবে গো? এমন কোন ভাষা হযরতে বেলাল খুঁজে পায় না। এমন সময় হযরতে বেলালের জবান থেকে বের হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু
খায়রুম মিনান নাওম। এই কথাটা হযরতে বেলালের জবান দিয়ে বের হয়ে গেল। এই কথাটা আমার দয়াল নবীর কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। বাবা আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বেলালের এই আওয়াজটা শুইনা আমার মায়ার নবী হুজরাখানায় থেকে বের হইছে। বাবা হযরতে বেলাল আমার আপনার দয়াল নবীর দিকে তাকাইয়া বেলাল জমিনে পইরা হাওমাও করে কান্দে গো, আর ডাক দিয়ে কয় গো মায়ার নবী, ও গো নবীজি আমি বুঝতে পারি নাই গো নবী, আমি বেলালের বেয়াদবি হয়ে গেছে। সাহাবীদের ধারণা আপনি নবীর ঘুম মনে হয় ভাঙ্গে নাই, আপনি নবীর ঘুম থেকে জাগানোর জন্য আমি বেলালকে আদেশ করা হয়েছিল। এই জন্য মায়ার নবী আপনি নবীরে আমি ডাক দিলাম, কিন্তু আপনার চেহারা মোবারক সাক্ষী দেয়, আপনার চেহারা মোবারক সাক্ষী দেয় গো নবীজি আপনি সারা রাত্র ঘুমের মধ্যে ছিলেন না, আপনি সারা রাত আমার মালিকের কুদরতি পায়ে কাটাইছেন। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি সারা রাত্র আমার মালিকের কুদরতি পায়ে কাটাইছেন। ও গো মায়ার নবী আপনার সামনেও গুনাহ নাই, আপনার পিছনেও কোনো গুনাহ নাই, এরপরেও কেন সারা রাত্র জেগে জেগে আপনি নামাজ পড়েন, সারা রাত্র জেগে জেগে কেন আপনি ইবাদত করেন গো মায়ার নবী? আল্লাহর নবী ডাক দিয়ে কয় গো বেলাল, আমার আল্লাহ আমারে কত কিছু দিল, আমার সামনেও কোনো গুনাহ নাই, আমি নবীর পিছনেও কোনো গুনাহ নাই, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আমার মালিককে খুশি করব না? আমি আমার মালিককে খুশি করার জন্য, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করার জন্য সারা রাত্র আমি নবী আমার মালিকের কুদরতি পায়ে কাটাই। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবারা, আল্লাহর নবী চলে গেলেন মসজিদে নববীর মধ্যে। আল্লাহর নবীর ইমামতিতে বিশাল বড় ফজরের নামাজের জামাত মসজিদে নববীর মধ্যে আরম্ভ হয়ে গেল। আমার আপনার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজের সালাম ফিরানোর পরে আমার আপনার দয়াল নবী ডাক দিয়ে কয় গো বেলাল, কই রে বেলাল, আয় আমার কাছে আয়। আজকে আমি তোর জবান থেকে এত মধুর একটা শব্দ শুনলাম ও বেলাল, আজকে আমি তোর জবান থেকে এত মধুর একটা বাক্য শুনলাম ও বেলাল, এই কথাটা তুমি কোথায় পাইলা? কে শিখাইলো? কার কাছ থেকে পাইলি রে বেলাল? হযরতে বেলাল ডাক দিয়ে কয় গো নবীজি, কোন কথাটা আপনার এত ভালো লাগছে, কোন কথাটা আপনার এত পছন্দ লাগছে? আল্লাহর নবী ডাক দিয়ে কয় ও বেলাল, তুই যে আমারে ডাক দিলি আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বেলাল, তুই যে আমারে ডাক দিলি, এই বাক্যটা তুই কোথায় পাইছ গো? হযরতে বেলাল ডাক দিয়ে কয় গো মায়ার নবীজি, মসজিদে নববীর কসম খেয়ে বলতে পারি গো নবী, আমার এই কথাটা কেউ শিখায় নাই, আমাকে কেউ এই কথাটা শিখায় নাই। সাহাবায়ে কেরামরা আমি বেলালকে আদেশ করেছিল আপনি নবীরে ঘুম থেকে জাগানোর জন্য, কিন্তু আপনি নবীরে আমি বেলাল কি বলে ডাক দিব গো? আমি বেলাল কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না, আমি বেলাল কি বইলা আমার হাবিবরে ডাক দিব, এমন কোনো ভাষা আমি বেলালের জানা ছিল না। এমন সময় আমি বেলালের অজান্তেই আমার মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবীর কাছে বাবা এই বাক্যটা বড় পছন্দ লাগছে গো।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে যেটা পছন্দ আমি আল্লাহর কাছেও সেটাই পছন্দ। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুর কাছে এই বাক্যটা পছন্দ, আমি আল্লাহর কাছেও পছন্দ। তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কানে কানে গিয়া বলে দাও, আজকে থেকে যেন আমার বন্ধুর মুয়াজ্জিন হযরতে বেলাল ফজরের আজানের মধ্যে আরো 2টা বাক্য ফিটিং করে দেয়। আর সেদিন থেকেই আল্লাহর নবী হযরতে বেলালকে অনুমতি দিলেন, ও বেলাল আজকে থেকে ফজরের আজানের মধ্যে আরো 2টা বাক্য ফিটিং করে দিবা, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সেদিন থেকে ফজরের আজানের মধ্যে 2টা বাক্য ফিটিং হয়েছিল বাবা। ও বাবারা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জীবনের শেষ নামাজ মসজিদে নববীর মধ্যে পড়েছে বাবা। আমার নবী অত্যন্ত সুস্থ, 2 জন সাহাবীর কাঁধে ভর করে আমার আপনার মায়ার নবী নামাজে গেলেন। নামাজ পড়ানোর পরে আল্লাহর নবী অত্যন্ত অসুস্থ হয়ে গেলেন। ও বাবারা, জীবনের শেষ নামাজ আমার আপনার দয়াল নবী মসজিদে নববীর মধ্যে পড়েছে। সাহাবায়ে কেরামরা বার নামাজের অপেক্ষা করে গো, কিন্তু দয়াল নবী নামাজ পড়াইতে যায় না। আমার নবী অত্যন্ত সুস্থ। সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে কইরাইয়া কইরাইয়া কান্দে গো, মায়ার নবী নামাজ পড়াইতে যায় না, মায়ার নবী নামাজ পড়াইতে যায় না। হযরতে আবু বকরের ইমামতিতে বিশাল বড় নামাজ মসজিদে নববীর মধ্যে আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী হুট যখন ফিরে আসলো গো, আম্মা জান আয়েশারে ডাক দিয়ে কয়, গো আয়েশা তুমি আমার মাথাটা একটু উঁচু করে মসজিদে নববীর দিকে ধরায় দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে ধরায় দিছে বাবা। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকাইয়া বিশাল বড় নামাজের দৃশ্য দেইখা আমার মায়ার নবী একবার মুস্কি হাসি দেয়, আবার মায়ার নবীর চোখ গড়ায় গড়ায় পানি পড়ে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, গো মায়ার নবী আমার আব্বার ইমামতি দেইখা আপনার বুঝি কষ্ট লাগলো গো নবী, আপনি কেন কান্দেন গো মায়ার নবী? আমার আব্বার ইমামতি দেইখা আপনি নবীজির বুঝি কষ্ট লাগছে, আপনি কেন কান্দেন গো মায়ার নবী, আপনি কেন কান্দেন? সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে করতে আমার আব্বা ইমাম হয়ে গেছি, আপনি কেন কান্দেন মায়ার নবী? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, গো আয়েশা আমার চোখ দিয়ে আজকে যেই পানিটা পড়তেছে আয়েশা, এটা কোনো কষ্টের পানি না, এটা কোনো দুঃখের পানি না রে আয়েশা। আমার চোখ দিয়ে যেই পানিটা পড়তেছে আয়েশা, এই পানিটা বড় আনন্দের পানি, এই পানিটা বড় আনন্দের পানিটা কোনো কষ্টের পানি না। এই নামাজ কায়েমের জন্য আমি দয়াল নবী কত কষ্ট করলাম রে আয়েশা। আমি যখন নামাজ পড়তাম, আমি নবী যখন সিজদায় যাইতাম, বেঈমানের বাচ্চাগুলা, কাফেরের বাচ্চাগুলা আমি নবীর পিঠের উপরে উট বকরির নারী বুড়িগুলা তুইলা দিত, আমি নবীরে নামাজ পড়তে দিত না। আমি নবী যখন নামাজে দাঁড়াইতাম, বেঈমানের বাচ্চাগুলো এত অত্যাচার আমি নবীরে করত। শুধু তাই নয়, এই নামাজ কায়েমের জন্য
বেঈমানের বাচ্চাগুলা আমার মায়ের দেশ আমার বাবার দেশ আমারে সারা করাইছে। আর আজকে আমি নবীর চোখের সামনে এত বিশাল বড় নামাজের জামাত আমি নবী বরদাস্ত করতে পারলাম না। আমি নবী বড় আনন্দ হয়ে গেছি। এত বড় বিশাল জামাত দেখে আমি নবীর চোখ দিয়া পানি চলে আইছে রে আয়েশা। এটা কোনো কষ্টের পানি না। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা, নামাজ ছাড়বা না, তোমরা নামাজ ছাড়বা না। আল্লাহর নবী যেদিন দুনিয়ার থেকে চলে যাবে বাবা, আবার আপনার মায়ার নবী একটা কথাই বলেছিল, ওয়ামা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা তোমরা নামাজ ছাড়বা না। আল্লাহর নবী জীবনের শেষ কথাটা ছিল নামাজ। এই জন্য বাবা নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। ও বাবা কত নামাজ আমি আপনি ছেড়ে দেই। ও বাবা কবরে যাওয়ার পরে সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহর নবীর জীবনের শেষ কথা ছিল নামাজ। ও বাবা নামাজ পড়তে হবে। আল্লাহর নবী যেদিন দুনিয়ার থেকে চলে যাবে সেদিনও আমার নবী গুনাহগার উম্মতের কথা বলে নাই। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সবাই বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীজিকে ভালোবেসে, নবীকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। চিল্লায় বলেন না মারহাবা। ও বাবারা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার থেকে চলে যাবে সেদিনও আমার মায়ার নবী গুনাহগার উম্মতের কথা বাবা বলে নাই। মালাকুল মউত আজরাইল আমার নবীকে নেওয়ার জন্য যেদিন আসলো বাবা, আজরাইলকে ডাক দিয়ে কয়, ও গো আজরাইল জান কবজ করবা পরে, তার আগে জিবরাইলের সাথে আমি নবীজির কথা আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আজরাইল জান কবজ করবা পরে, তার আগে জিবরাইলের সাথে আমার কথা আছে। আল্লাহর নবী জান কবজ করতে দেয় না গো আমার গুনাহগার উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমি নবী জান কবজ করাইতে দেব না। আল্লাহর নবী
গুনাহগার উম্মতের জন্য বাবা পাগল হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ও বাবা হাসরের মাঠে আমার আল্লাহ মুরগের মতো লাফাইতে থাকবে, গলা কাটা মুরগের মতো আমার নবী লাফাইতে থাকবে। গুনাহগার উম্মতের ব্যথায় আমার নবী সিজদায় পড়ে যাবে। কেননা তখন আল্লাহ পাকের গুসা থাকবে, আল্লাহ পাকের বড় রাগ থাকবে। সেই দিন আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া কোনো নবীরা কথা বলার সাহস পাবে না। আমার আপনার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সেই দিন আমার আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার সাহস পাবে। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই দিন গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে। 3 দিন যাবত মদিনায় আমার নবীরে কোথাও পাওয়া যায় না। মদিনার ছোট ছোট বাচ্চারাও কান্দে, মদিনার মহিলারাও কান্দে, মুরব্বীরাও কান্দে, সাহাবায়ে কেরামরাও হাউমাউ করে কান্দে। বাবা নবী নাই, আমার নবীরে কোথাও পাওয়া যায় না। সাহাবায়ে কেরামরা মনে করলেন, মনে হয় আমার নবীরে বেঈমানের বাচ্চাগুলা মাইরা ফেলাইছে। খলিফাতুল মুসলিমিন পাগল পারা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন তরবারিটা লইয়া ঘর থেকে বের হয়েছে। ডাক দিয়ে কয়, ও বেঈমান কাফেরের বাচ্চাগুলা শোন, আমার দয়াল নবীরে 3 দিন যাবত কোথাও পাওয়া যায় না। আমার নবীরে যদি খুঁজে না পাওয়া যায়, আমি ওমরের তরবারি থেকে একটা বেঈমান কাফের তোরা রেহাই পাবি না।